প্রশাসন সঠিকভাবে কাজ করলেই জনরায় প্রতিফলিত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না। রাজধানী ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে একথা বলেন সরকার প্রধান। মেধা, স্বচ্ছতা ও কর্মদক্ষতার ভিত্তিতেই কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দেশের ৮ বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের অংশগ্রহণে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলন, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসকদেরকে সততা, ন্যায়, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, যোগ্যতা হবে পদোন্নতির ভিত্তি। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেদিকে নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা করা সহ ডিসিদের বিভিন্ন পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন কাজ করলেই জনগণ তার রায়ের সুফল পাবে। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত সেই কর্মসূচিগুলিকে সুচারিতভাবে বাস্তবায়ন করবেন। এটিই কিন্তু জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। ৬ মে শেষ হবে এই সম্মেলন। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।